কি সকলে কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভাবছো হয়তো আমার শরীর একদম ভালো হয়ে গেছে। না, তা না। ব্যাপারটা হচ্ছে ইউটিউবটা যেহেতু আমার ভালোবাসার জায়গা, কিন্তু এই ভালোবাসার জায়গাটার থেকেও যে মাঝে মাঝে প্রফিটটা হয়, সেই প্রফিটের কথাটাও কিন্তু আমাকে চিন্তা করতে হয়। আজকে এই ভিডিওটা যাওয়ার কথা ছিল, তো সেই কারণে আমাকে এই ভিডিওটা আজকে পোস্ট করতে হলো। আর খুব কষ্ট করেই ভয়েসটা দিয়েছি। এক প্রকার বলতে পারো এই ভিডিওটা খিচুড়ি ঘাটার মতো হয়ে গেছে। আশা করছি পুরোটা দেখবে তোমরা, আর আশা করছি তোমাদের ভালোও লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। আজকে এটা আজকের ভিডিও যদিও বা নয়, আমার অনেক দিনকার ভিডিও। আর তোমরা খুব ভালো করে জানো আমার বিছানা থেকে আমি একদমই উঠতে পারছি না, আমার ভীষণ শরীর উইক হয়ে গেছে। তো আমার কাছে যা যা ভিডিও ছিল সব কিছু একসাথে দিয়ে আর কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো সেই সব কিছু নিয়ে আজকে ভিডিওটা থাকছে। ওইদিকে কই মাছগুলো বড় বড় সাইজের ছিল, তাই মাঝখান থেকে ফাঁক করে নিয়েছিলাম। আজকে একটুখানি সর্ষে বাটা দিয়ে করব। আসলে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর জিভে কোনো রকম খাবারের টেস্ট পাচ্ছি না। জানো তো কেন বুঝতে পারছি না, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, কিন্তু ঝাল ঝাল করে রান্না করলেও তো কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না, শুধু ওই ঝালটা লাগছে, আর কিছু না। তো এখানে কই মাছটাকে ভালো করে আমি ভেজে নিলাম। তারপরে অর্কর জন্য এক পিস আমি এক পিস দু পিসের মতো আমি না ওই বড় মাছটাও ভেজেছিলাম, ওর পেটির মাছটা। আর যেহেতু সর্ষে বাটা করব, তো সেই কারণে দেখো ওইদিকে সর্ষেটাকে পেঁয়াজ, একটুখানি রসুন আর একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এইদিকে আমি পাঁচ ফোড়ন শেষ হয়ে গেছিলো, তাই পাঁচ ফোড়ন বানিয়ে নিলাম। এদিকে টমেটো আর কাঁচা লঙ্কাটা তেলের উপর দিলাম, এটা যাতে একটুখানি গলে যায় টমেটোটা। তো অনেকেই বলো যে টমেটো ছাড়া তোমার রান্না হয় না। না গো, একদমই হয় না রান্না। এখানে দিয়েছি নুন, একটু হলুদ দিলাম। আর যেহেতু জিরে গুঁড়ো ওইটার মধ্যে বাটিনি, জিরেটা বাটিনি, তাই জিরে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। আজকে মাছের সর্ষেটা মায়ের মতো করে, ঝালটা যেটাকে ঝাল বলে, সেটাকে না একটুখানি মায়ের মতো করে করার ইচ্ছা ছিল, কিন্তু কতটা পারবো জানি না। তবে খাওয়ার সময় দেখলাম বেশ ভালো হয়েছে। তখনও না শরীরটা অতটাও খারাপ আমার হয়নি বলতে পারো। যেদিনকে এই রান্নাটা আমি করেছিলাম, ঠান্ডা লেগেছিল। তো আমি না ওই জন্যই জানো তো এই সর্ষে বাটাটা করেছিলাম, যে একটু ঝাল ঝাল করে খেলে ঠান্ডাটা হলে হয়তো কমে যাবে। কিন্তু সেটা তো আর হলো না, সেই লাস্ট পর্যন্ত বাড়াবাড়ির পর্যায়েতেই গেছে ব্যাপারটা। তো এখানে সর্ষে বাটাটা টমেটোটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ওই বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে এখানে মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। আর এটাকে একটু বেশি করে জল দিয়ে আমি এটাকে গা মাখা মাখা করে নামাবো। বেশিক্ষণ ধরেই ফোটাবো, তার কারণ হচ্ছে একটুখানি মাছগুলোর ভেতরে যদি গ্রেভিটা না ঢোকে, মশলাপাতিগুলো না ঢোকে না, খেতেটা অতটা ভালো লাগে না। আর এই মাছগুলো এত টেস্ট না, কি বলবো। আর এইদিকে দেখো বিকাল টাইমে ভাজছিলাম হচ্ছে পাঁপড়। এই পাঁপড়গুলো দাদা এনে দিয়েছিলো মেলা থেকে, আসলে বাড়ির জন্য নিয়েছিল, আমাকেও কটা দিয়ে। আর এই টিফিন বক্সটাও দাদা কিনে দিয়েছে। দেখো আমি সেদিনকে ভিডিওতে বলেছিলাম না যে আমার বড় টিফিন বক্স নেই ইলিশ ভাপা করার জন্য, তো দেখো ও কিনে দিয়েছে। কি বলবো, দেখেছে ভিডিওর মধ্যে যে নেই, চলো কিনে দিই, তো এই যে কিনে দিয়েছে। তো এখানে পাঁপড়গুলো ভাজলাম। ওই সাদা যে পাঁপড়টা ছিল না, ওটা একদম ভালো ছিল না, বাট বাদ বাকি পাঁপড়গুলো বেশ ভালো ছিল। এখানে অর্কর জন্য একটু ভাজছিলাম আর আমার জন্য ভাজছিলাম। আমার এই পাঁপড়গুলো ভালো লাগে, তবে ওই সাবুর পাঁপড়টা বেশি ভালো লাগে খেতে। তবে এই পাঁপড় না এই তেলের মধ্যে ভেজে খাওয়ার থেকে না ওই শিকে খেতে খুব ভালো লাগে, আগুনের ওপর না, তাওয়ার ওপর দেখবে শিকে নিলে খুব সুন্দর লাগে। তেল ছাড়া পাঁপড়টা খেতে আমি একটু বেশি ভালোবাসি। এদিকে মেঘের অবস্থাটা তোমাদেরকে দেখাই, বেশ ঝড় উঠেছে দেখো, আর বৃষ্টিও হবে, ভালো রকম মেঘটা ঘন করে এসছে। একটা ভালো মুভি দেখলাম শুয়ে শুয়ে। তারপরে যেই কাজটার জন্য আমাকে চটজলদি করে ভিডিওটাকে এই শরীর খারাপের মধ্যেই পোস্ট করা, সেটা হচ্ছে এই দুটো প্রোডাক্ট। আচ্ছা, আমাকে অনেকেই বলেছ বৃষ্টি তোমার নাইটিগুলো এবার ফেলো বাবা, তোমার যে নাইটিগুলোর অবস্থা এগুলো আর পরো না। আসলে কি বলো তো, তোমাদেরকে আমি বলছি পরে, নতুন নাইটি কেনা যেতেই পারে, তবে হ্যাঁ নরম কাপড়ের নাইটি পরে যেটা আরাম, ওটা যারা পরে তারাই জানবে যে এই খসখসে টাইপের নাইটিগুলোর থেকে। তবে হ্যাঁ, এইটার কোয়ালিটিটা খুবই ভালো। আর সত্যি কথা বলতে এত সুন্দর কাজ করা ছিল, জাস্ট দেখো, আমি তো দেখে পুরো ফিদা হয়ে গেছি। নাইটিও এত সুন্দর হয়, বাহ, ভালো তো, বেশ বেশ গাউনের মতো দেখো। আর আমার তো বেশ ভালো লেগেছে, প্রিন্টটাও ভীষণ সুন্দর। দেখে মনেই হচ্ছে না যে আমি এটা নাইটি পরে আছি, দেখে মনে হচ্ছে কোনো ড্রেস পরে আছি, জামা কাপড়। তো এটা দুটো পাঠানো হয়েছিল, এটা অনেকগুলো কালার অপশন পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারো। আর স্ক্রিনে থাকা প্রোডাক্ট অপশনে গিয়েও নিতে পারো। তো আমি যেহেতু ড্রেসটা চেঞ্জই
করেছিলাম, তখন আমি ভাবলাম যে থাক সন্ধ্যেটাও আমি দিয়ে দিই, এই কাপড় যখন ছেড়েইছি সুন্দর করে, তো এখানে সন্ধ্যেটাও আমি দেখাচ্ছিলাম। তাই ভাবলাম এই যে দেখো পেছন দিকে ট্যাগটাও আমি খুলিনি, কীরকম মেয়ে বুঝতে পারছো, মাথাটা গেছে একদম শরীর খারাপের জন্য। তো যাই হোক, এটা তার পরের দিন সকালবেলায় প্রীতম উঠে ভিডিও করেছিল। মানে সেদিন রাত থেকে আমার শরীর নিয়ে আমি পড়ে গেছি, আর আমার ওঠার ক্ষমতা নেই, এত জ্বর আসছে ভাবতে পারবে না। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম, অন্যদিন বৃষ্টি শুরু করে, অনেকদিন পর আমি শুরু করলাম। তো প্রায় 5 দিন হয়ে গেল অর্কর শরীর খারাপ। তো অর্কর থেকে বৃষ্টির লাগে, বৃষ্টির থেকে আমার লাগে, প্রায় বলতে পারো 3 জনেরই যাচ্ছে তাই হবে শরীর খারাপ। শরীর খারাপ বলতে কি একদম পুরো সবার ঠান্ডা লেগে গেছে, আর যাচ্ছে তাই হবে। মানে এই বর্ষাকালটার জন্য মানে ভিজে গেছি। এবার যেহেতু অর্কর হয়েছে, অর্কর থেকে জাস্ট ভাইরাল ফিভার হয়ে গেছে, সবার মধ্যে ছড়িয়ে গেছে। আর বিশেষ করে কালকে থেকে বৃষ্টির আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে না, অর্কর সুস্থ হচ্ছে ধীরে ধীরে, আর আমাদের কষ্ট তো শুরু হয়েছে। বৃষ্টি কালকে প্রায় 3:30 4টের সময় শুয়েছে, আমি শুয়ে পড়েছিলাম, আমার শ্বাসকষ্ট হচ্ছিল, নাকে ব্লকেজ হয়ে গেছে, এখন পর্যন্ত কথা বলছি শ্বাসকষ্টে বুকে ব্যথা করছে। বৃষ্টিতে এমনিতেই নিউমোনিয়া আছে, তো ওকে নিয়ে বেশি চিন্তা। তো চলো সকালে উঠে ফার্স্টে একটু রচা করবো, রচা খাবো আদা দিয়ে, কারণ আদাটা খেলে তো গলাটা আরাম লাগছে। আর কার্বল ক্যাপসুলটা একটু নেবো, দেখি বৃষ্টিকেও দেবো একটু, ও নিতে পারবে কিনা সেটাকে। কাল রাতে ওকে বললো অস্বস্তি হচ্ছে, আর যা বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা, এই মানে স্যাঁতস্যাঁতে ওয়েদারের জন্য আরো বেশি ঠান্ডাটা না বুকের উপর বসে যাচ্ছে। তো বৃষ্টিকে যে কোনো বলতে ঠান্ডা লেগেছে, ওটা নামাতে হবে, কারণ ও ঠান্ডা যদি না কমে না আবার নিউমোনিয়া হয়ে যায়, মানে যাচ্ছে তো অবস্থা হয়ে যাবে বলতে পারো। তো চলো রচাটাকে করি, খাই। তারপর আজকে আমি ভাবছি করবো হচ্ছে চিড়ের পোলাও, অনেকদিন ধরে ভাবছি চিড়ের পোলাও করবো, হয় হচ্ছে না, সকালে আর ইচ্ছাও করছে না, মানে সকালে একটা মানে অলসতা ভাব লেগে আসছে। এই যেই ভাবছি এই কাজটা করবো এই কাজটা করবো, একটা কাজ হচ্ছে না। এই গত 2 সপ্তাহ ধরে শরীরে একটা অলসতা মানে ভাব চলে এসছে। আগে যেমনি সবকিছু করতে পারতাম, করতাম, সেই জিনিসটা করতেই পারছি না, মানে শরীর আর সাথই দিচ্ছে না। সত্যি বলছি, বিশ্বাস করবে না, মানে আমি কত এই মানুষটার উপর যে আর কত যে কৃতজ্ঞ থাকবো আমি জানি না। এই মানুষটাকে আমি যত দেখি তত বেশি অবাক হয়ে যাই, কোনো অভিযোগ নেই আমার উপর, বিশ্বাস করবে না। মানে আমি কি বলবো, আমি মাঝে মাঝে দেখি আর অবাক হই। মানে আমি প্রায় এই মানে আগের বছর থেকে শরীর নিয়ে যে পরিমাণে ভুগছি, মানে খুব কম মেয়ে আছে মনে এরকম ভোগে, মানে জানি না। তারপরে তো ওকে তো সবই করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ, বাইরে ঘরে সবই। তো তারপরেও কোনো অভিযোগ নেই, আমি মাঝে মাঝে দেখি। আর সত্যি কথা বলতে আমার শরীর খারাপ হলে সবাই আমাকে কথা শোনায়, ঠিক আছে, কিন্তু এই মানুষটাকে আমি কোনো দিন শোনাতে দেখলাম না যে সবসময় তো শরীর খারাপ, এই খারাপ ওই খারাপ, এই মানুষটা আমাকে শোনায় না। তাই জানো তো, পৃথিবীতে কে কি বলছে আমার সত্যি কষ্ট হয় না এখন এসব ভেবে। এই মানুষটা যদি আমাকে কোনো কথা শুনিয়ে দেয় তখন একটু কষ্ট হয়। এইটাকে গলাটা একটু ছাড়বে, যাচ্ছে তাই অবস্থা। এইখান থেকে শুরু করে এই অবধি, বিশেষ করে এটা এত ব্যথা করছে, কার্বন ক্যাপসুল না নিলে ঠিক হবে না, যতই ওষুধ খাই। শিলিগুড়ি তো এই শরীর খারাপটা আমার শরীর খারাপ হয়নি, এখানে সেই পড়ে গেলাম। কাল থেকে যে পড়লাম, কাল কাজ থেকে আসার পর থেকে মানে যাচ্ছে তাই পড়ে গেলাম, আর পারছি না নিতে, এত ব্যথা করছে। আগের দিন রাতের বেলায় আমি সব কাজ করেছি, সব কাজ করে নেওয়ার পর আমি আর শরীর নিয়ে উঠতে পারিনি, কেন জানি না, মানে এত ঠান্ডা লেগে গেছে। আর এই ঠান্ডাটা না মানে একদিনের না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। অনেকেই আমাকে সাবধান করেছিল, বৃষ্টি একটু কম কাজ করো, তুমি এই শরীর নিয়ে উঠলে তুমি প্রচুর কাজ করছো। আসলে প্রচুর কাজ এটা আমি করিনি সত্যি কথা বলতে, বাট হ্যাঁ যেই কাজগুলো করেছি সেই কাজগুলো আমার শরীরে এখন আর নিতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। দেখো চিড়ের পোলাওটা বানিয়েছিল, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, আমি বলেছিলাম আজকে বানিয়ে দেবো, কিন্তু আমি যেহেতু উঠতে পারিনি, ও নিজের মতো করে বানিয়েছিল, খেতে বেশ ভালো হয়েছিল জানো তো, মানে খুব ভালো হয়েছিল বানানোটা। তো এখানে কি কি দিয়েছিল, সর্ষে জিরে দিয়েছে, তারপরে দেখো কিশমিশ আর চীনা বাদামটা দিয়েছে, দেন পেঁয়াজ দিয়েছে। আসলে ও না অত ভালো করে রান্না পারে না, আমি যদি মানে ও যদি জানতো তাহলে এগুলো মানে বাদামটা কিশমিশটা তুলে রাখতো, তুলে রেখে পেঁয়াজটা আর আলুটা ভাজতে দিত। তারপরে আমি যখন ভিডিওটা এডিট করছি আমি ওকে বললাম যে এইভাবে না, এইভাবে পর নেক্সট টাইম করবে, দেখবে ভালো হয় খেতে। তখন ও বুঝতে পারলো, ও আচ্ছা। আর কারি পাতাগুলো একদম উপরে দিয়েছে, মানে সেটা একদম মানে কি সামনে দিতে হয় ফোড়নটা। তো যাই হোক, সব মিলিয়ে ভালোই হয়েছিল খেতে, আমি একদমই জাজ করব না, কারণ
ও যে পরিমাণ করে না, মানে আমি সত্যি বলছি সব স্বামীরাই করে, মিথ্যা কথা বলবো না। এখনকার দিনে মোটামুটি দেখতে পাবে অধিকাংশ ছেলেরাই কিন্তু মেয়েদেরকে ওইভাবে আগেকার দিনকার মতো ওইরকমভাবে ট্রিট করে না। তবু কিছু কিছু এখনও রয়ে গেছে, তো কি আর করা যাবে, ওগুলো তো আর আমি বললে চেঞ্জ হবে না, ওগুলো নিজেদের মন মানসিকতা থেকে চেঞ্জ করতে হবে। তো এখানে দেখো ভালো করে মিক্স করে নিল। আর সত্যি বলছি দেখে হয়তো অতটা ভালো লাগছে না, বাট আমার না মানে সেই মুহূর্তে একটু একটু তো মুখের টেস্ট ছিল, এতটাও অ্যান্টিবায়োটিক তখন পড়েনি। আর অ্যান্টিবায়োটিক খাওয়ার পর থেকে মুখের টেস্টটা একদমই চলে গেছে, আমি কোনো টেস্ট বুঝতে পারছিলাম না। যাই হোক টিফিন খাওয়ার পর এখানে প্রীতম এজো ওই যে ক্যাপসুলগুলো হয় না, কি বলে এটাকে, কার্বন ক্যাপসুল না কি বলে, তো ওগুলো দিয়ে আমাকে এখানে বলছিল একটু ব্যাপার নিতে। আর চুলটা প্রীতম বেঁধে দিয়েছে জানো তো, এটা দেখে একদম হাসবে না কেউ, ঠিক আছে? আমি এখন দেখছি আর হাসছি। ছোটোবেলায় এরকম মা বেঁধে দিত জানো, বা এরকম করে চুল বেঁধে দিত। যাই হোক এটা নেওয়ার পর অনেকটাই রিলিফ হয়েছে, বাট আমার এটা নেওয়া একদমই উচিত হয়নি। কারণ আমার এই জিনিসটা জানো তো, সবাই হয়তো বলবে, বাট জানো তো আমার না শরীরে না সব জিনিসটা সবার মতো করে চলে না, মানে এই জিনিসটাই আমি বোঝাতে পারি। এখানে আমরা তিনজনই নিচ্ছিলাম এক জায়গা থেকে, অর্ক হাসছে, কিন্তু আমার এখানে এত কষ্ট হচ্ছে নিতে, কারণ আমার মাথার শিরাগুলো মানে এত জ্বলছিল এটা নেওয়ার পর, কেন জানি না, মানে হয়তো ঠান্ডা লাগার পর এটা হচ্ছিল, বাট আমার এটা নেওয়ার পর না মাথার শিরাগুলো পুরো জ্বালা করছিল। আর এটা নিয়েই আমি সব থেকে বড় ভুল করেছি, তারপর থেকে শরীরটা নিয়ে খুব বাজেভাবে পড়ে গেছি। দেখো এখানে মাথায় আমি হাত দিচ্ছিলাম আমি, তো তখনও আমি নিয়ে যাচ্ছি, আমি ভাবছি হয়তো এটা নিলে হয়তো আমি একটুখানি বেটার ফিল করব, কারণ আমার নাক মাথা তখন এত ঠান্ডা লেগে গেছে, এত কষ্ট হচ্ছিলো আমার নিঃশ্বাস নিতে, মানে আমি জাস্ট নিতে পারছিলাম না। তো এখানে দেখো বারবার করে নিচ্ছিলাম, আর এখানে শুধু হাঁটছিলাম আমি, আর ওই যে মাথার শিরা টিরা সব জ্বালা করছিলো, বললাম তোমাদেরকে সব কিছুই হচ্ছে। তো তারপরে এইদিকে প্রীতম আবার দেখো এটাকে নিয়ে ভাবটাকে কাছ থেকে নিচ্ছিল, কারণ আমাদের তিনজনেরই ভীষণ ঠান্ডা লেগেছিলো, বাট আমার একটু এক্সেস হয়ে গেছিলো। এটা সেদিনকে রাতে তোমাদেরকে আমি বলে দিই, আমি সারাদিন কিচ্ছু করতে পারছি না, বলতে পারো এই প্রায় 4-5 দিন ধরে শুধু মানে প্রীতম রান্না করেছে, বাইরে থেকে খাবার এনেছে, খেয়েছি, রেস্ট নিয়েছি, মিথ্যা কথা বলবো না, রেস্ট নিয়েছি। আর হ্যাঁ ভালো মুভি দিদি আসছিলো ওই করছিলাম আর ঘুমাচ্ছিলাম, মানে আমি জাস্ট কী যে কষ্টটা পাচ্ছিলাম এই কদিন, আজকে তো অনেকটাই বেটার, বুঝতেই পারছো আমি ভয়েস দিচ্ছি। তো এখানে প্রীতম বানাচ্ছিল হচ্ছে আলুর পরোটা, তার কারণ হচ্ছে যেহেতু শনিবার ছিল, নিরামিষ ছিল, সকালবেলায় ঘি ভাত আলু সেদ্ধ খেয়েছিলাম, যেহেতু আজকে বাইরের খাবার আমরা খাই না, সেই কারণে প্রীতম বললো বাড়িতে এসেই কিছু একটা করে দেবো। এবার কিছু একটা করতে গেলে তো অনেক ঝামেলা, তাই প্রীতম বললো যে আলুর পরোটা করে দিচ্ছি একসঙ্গে মেখে, তাহলে কি আমার এতটা ঝামেলা থাকবে না। ওই জন্য দেখো এখানে আলু তারপরে বাদামটাকে ভেজে এর মধ্যে অ্যাড করে দিয়েছে, নুন তারপরে আদা দিয়েছে, একটু কস্তুরি মেথিটা ছিল সেটাকেও দিয়েছে, একটু হলুদ দিয়েছিল, এটা সব কিছু মেখে করেছিল। বাদামটা না আমি ওকে বলেছিলাম একটুখানি গ্রাইন্ড করে নেবে, ও সেটা না করে গোটা গোটা দিয়েছিল, তারপরে আবার বেছে বেছে তুলে গ্রাইন্ড করে দেখো মেখেছে। মানে ও আমাকে জিজ্ঞেস করছিল বৃষ্টি কী করে করে করবো, ও করে দিয়েছে। কোনো জানো তো অভিযোগ নেই, কোনো ক্লান্তি নেই, 10টা কথা শোনানোও নেই, কিচ্ছু নেই। আমারও মাঝে মাঝে খুব খারাপ লাগে জানো তো, যে ওকে কাজ করে এসে পড়ে, যাই হোক যটা দিনই হোক ওকে তো করতে হচ্ছে। তো ও মাঝে মাঝে বলে যদি আমি বাইরে কাজ করতে যেতাম তখন তো আমাকে একা নিজের খাবারটা নিজেই করতে হতো। তো ও না কিছু একটা অপশন বার করে দেয় মানে কথা বলার জন্য, এইটাই হলো ব্যাপার। আবার মাঝে মাঝে এটাও বলে যে তোর যখন শরীর ভালো থাকে তুই কি মাসের 30টা দিনই কি আমাকেই করে খেতে হয়, এমনটা তো না, আমি তো এই কটা দিন করে দিচ্ছি। এটাও বলে যে যখন শরীর ভালো থাকে তুই তো করিস, আমি তো রান্নাঘর থেকে ছুটি নিই। তো আমাকে বলে আমি শুনি। এখানে দেখো এই স্ল্যাবটা এই জায়গাটা কিন্তু পরিষ্কার, ঠিক আছে, ওই জন্য এইখানটায় বিলছে। আর ও করে খাইয়েছিল, তারপরে আমাকে প্রথমে খাইয়েছিল কারণ আমার ওষুধ ছিল, আমি বসে থাকতে পারছিলাম না আসলে দুপুরে, সেই সেদ্ধ মানে ও যেটুকু করে দিচ্ছিলো আমি সেটুকুই খাচ্ছিলাম, মানে গ্যাসের সামনেটুকু আমি যেতে পারছিলাম না। এখানে দেখো পরোটাটা বিলতে পারছিল না ও, তাও মানে আর কি চেষ্টা করছে করার, মানে এটা তো খুব নরম হয়ে যায় আর খুব সাবধানে বিলতে হয়, আর এমনিতেই বিলতে ফিলতে পারে না রুটি, তাও চেষ্টা করে যাচ্ছে আর কি। আচ্ছা অনেকেই হয়তো আবার বলবে যে বৃষ্টি তোমার সামনেই বাবার বাড়ি, কেন তুমি বাবার বাড়ি চলে যাওনি, বা বাবার বাড়ি থেকে কেন খাবার পাঠানো হয়নি। তার আগেই বলে দিই, কারণ
সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা না, মানে যেই দিকটা না বলবো সেইটা নিয়ে মন্তব্য হয়তো তুলে দেয় মানুষ, কিছু কিছু মানুষ আছে। তো তাই আমি বলে রাখতে চাই, এখানে পুরো পরোটাগুলো না ঘি দিয়েই করেছিল আমার জন্য, জানো তো। কারণ ও দেখছে আমি কোনো টেস্ট পাচ্ছি না, যদি একটু ভালো লাগে ওই জন্য দেখো, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানো তো পরোটাগুলো। তো এখানে আমি বলে দিই বাড়ি থেকে কেন খাবার আসেনি। কারণ প্রথম কথা, আমার মায়ের না মানে দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিলো কিছুদিন ধরে, তো দাঁত উঠিয়েছে আমার মা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি এই জ্বর অবস্থায় আমার মায়ের কাছে যাই না, আমার মাকে আর ঠিক থাকতে হবে না, আমার মাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করতে হবে। কারণ আমার মায়ের না মানে এইগুলো এক এক ধরনের ইনফেকশন জানো তো, ছড়াছড়ি। এই আমার যেটা সামান্য, সেটা আমার মায়ের কাছে ভীষণ বিপজ্জনক জিনিসটা। এবার বলবে খাবার কেন করে তো পাঠাতে পারে, আমার মা নিজেই কিছু করতে পারছে না, তো আমাকে কি করে পাঠাবে। তো সেই কারণেই এখন এইরকম একটা অবস্থায় পড়ে গেছি। আসলে আমার শরীর খারাপটা তো কোনো তারিখ ছিল না, হুট করেই হয়ে গেছে। কিন্তু আমার মায়ের না দাঁত যে তুলবে সেটার একটা তারিখ ছিল, দাঁত তোলার একটা ডেট ছিল, তো সেই জন্য দাঁত তুলছে। তবে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম, কারণ কিছু মানুষ মানে যা পারে তাই লিখে দিয়ে যায়, তো ওই জিনিসটা না আমার খুব খারাপ লাগে সেই জায়গায় দাঁড়িয়ে। যে মানে যারা করে, খুব বেশি করে না, তাদের নিয়ে এরকম শুনতে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে আমার। কারণ আমার এগুলো একদমই ভাল লাগে না, তাই আমি ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা নিয়ে। এইগুলো নিয়ে কথা উঠবার আগেই আমি ক্লিয়ার করে দিলাম। যাই হোক, এখানে প্রীতম খাইয়ে দিচ্ছিল আমাদের দুজনকেই। আর আমি নিচে বসিনি, টেবিলেও বসিনি, কারণ আমার মাথা চক্কর খাচ্ছিলো। আজ অনেক দিন পর বিছানায় বসে আমি পরোটা খেলাম বলতে পারো, বিছানায় বসে খাওয়া হয় না। আর এখানে রাতের বেলায় বিছানার চাদরটা পাতা হয়নি, তার কারণটাও বলে দিই তোমাদেরকে। আমি দুপুরবেলা একটু বমিট করে ফেলেছিলাম, এত কাশি হয়েছে, কাশতে কাশতে বমিটও হয়েছিল, হালকা ব্লাডও বেরিয়েছিল। তো সেই কারণে প্রীতম একটু ভয় পেয়ে গেছিলো। আজকে খুব তাড়াতাড়ি চলে এসছে, ওই জন্যই খাবারটা রাতে বানাতে পেরেছে বলতে পারো, অনেকটা তাড়াতাড়ি চলে এসছে। ও আসে রাত অনেক করে, আজকে 7:30টার সময় ঘর ঢুকে গেছে আমার জন্য, এসে পরেই খাবার বানিয়ে আমাকে খাওয়াচ্ছে। তোমরা সকলে একটু তাড়াতাড়ি প্রার্থনা করো যাতে আমি আগের মতো আবার সুস্থ হয়ে যেতে পারি, আর এরকম সুন্দর সুন্দর সংসারের কাজ কর্ম সব কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারি।